হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? বৃষ্টি নেমেছে, তার ওয়েদারটা বেশ ঠান্ডা। আর এই ঠান্ডা ওয়েদারে ভাত খেতে ইচ্ছা করে না, তাই ভাবলাম যে কাচ্চি রান্না করব। এখানে আমি তেলটা গরম করে নিয়ে তার মধ্যে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। আর আমি চিকেনটা 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম, তার মধ্যে দিয়েছি টক দই, আদা রসুন বাটা, বাদাম বাটা, আরও কিছু মশলা। এখন আমি ভাজা পেঁয়াজগুলোর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিব। তো দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। আমি আজকে কাচ্চি রান্না করব চিকেন দিয়ে। আমি আসলে বিফ, মাটন, চিকেন 3টা দিয়েই রান্না করেছি, কারণ কাচ্চি যেহেতু আমার অনেক পছন্দের খাবার, এর জন্য আমি কাচ্চি মানে অনেকবারই আমার রান্না করা হয়েছে। আর আমি বিফ, চিকেন, তারপরে মাটন যখন যেটা আসলে ভালো লাগে, খেতে ইচ্ছা করে বা বাসায় থাকে, আমি তখন সেটা দিয়েই রান্না করি। এখানে বাসমতি চাল নিয়েছিলাম প্রায় 2 কাপের একটু কম। আর এখানে বাসমতি চালটা সেদ্ধ করার জন্য আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম। তো এখন চালটা আমি দিয়ে দিয়েছি। আর এদিকে আমি চিকেনটা দেখছিলাম। তো চিকেনে দেখেন কি সুন্দর পানি ছেড়ে দিয়েছে। এটা আমার আর এক্সট্রা পানি অ্যাড করতে হবে না, এটা দিয়ে আসলে আমার কষানো হয়ে যাবে। তো এদিকে আমি দেখছিলাম চালটা সেদ্ধ হয়েছে কিনা। তো চালটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। আর এদিকে চিকেনের পানিটাও কমে এসেছে। তো এটা আমি ভালোভাবে কষিয়ে নিব। আর আমি চালটা 80% সেদ্ধ করেছি। এখন আমি এটা ছেঁকে নিচ্ছি। আমি চিকেনটাও ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি কখনো মেরিনেট করা কাঁচা মাংস আসলে রাইসের সাথে দমে বসাই না, কারণ আমি যেটা দিয়ে রান্না করি না কেন, বিফ বলেন, মাটন বলেন, চিকেন বলেন, আমি সেটা ভালোভাবে কষিয়ে নিই। তারপরে আমি এভাবে রাইসের সাথে দমে বসাই, না হলে আমার কাছে খেতে ভালো লাগে না। তো এইখানে আমি ফার্স্টে ঘি দিয়ে নিয়েছি, তারপর আমি রাইসগুলো সুন্দর করে হাত দিয়ে সেট করে নিচ্ছি। হঠাৎ জানালা দিয়ে তাকিয়ে দেখি বাইরে প্রচণ্ড মেঘ করে আছে, একদম কালো হয়ে আসছে সব কিছু। তো আমি এখানে ফার্স্টে রাইসের লেয়ারটা দিয়ে তারপর চিকেনের লেয়ারটা দিয়ে দিয়েছি। এখন আমি আবার উপরে রাইসের লেয়ারটা দিয়ে দিচ্ছি। রাইসের লেয়ারটা দেওয়া শেষে পরে আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা আমি সেদ্ধ করে হালকা ভেজে নিয়েছি। আর এখন দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। তো আমি যখন আসলে কাচ্চিটা দমে বসিয়ে দিয়েছিলাম, তারপরে আমার মনে হলো আমি কি যেন দেইনি। তখন মনে করতে পারলাম আসলে আমি কিশমিশ আর কাজু বাদাম দেইনি, কারণ কিশমিশ আর কাজু বাদাম আমি সবসময় কাচ্চিতে দেই, আর কাচ্চিতে দিতে ওটা খেতে খুব বেশি ভালো লাগে আমার কাছে। তো যাই হোক, এখন আমি একটু জাফরানের রং দিয়ে দিচ্ছি, কারণ কাচ্চিতে জাফরানের রং না দিলে তো সুন্দর কালারটা আসলে আসবে না। 30 মিনিটের জন্য আমি কাচ্চিটা দমে বসাবো। আর আমি দমে বসাবো একদম লো আঁচে, একদম আস্তে আস্তে ধীরে ধীরে এটা রান্না হবে। তো আমি এখন দমে বসিয়ে দিয়েছি। 30 মিনিট পর আবার দেখা হবে। তো 30 মিনিট পর আবার ফিরে আসলাম। তো আমার কাচ্চিটা একদম রেডি। আমি ঢাকনাটা খোলার সাথে সাথে এত ভালো একটা স্মেল আসছিল, আর কালারটাও দেখেন কত সুন্দর আসছে। তো দেখতেই খুব লোভনীয় লাগছে। আমি এখন খুন্তি দিয়ে কাচ্চিটা মিক্স করে দিব। তো আমি এভাবে খুন্তি দিয়ে কাচ্চিটা মিক্স করছিলাম, আর স্মেলটা এত ভালো আসছিল, এত মানে লোভনীয় লাগছিল। তো আলহামদুলিল্লাহ, আমার কাচ্চিটা খেতে খুব বেশি মজা হয়েছে। তো আজকের মতোই আমার ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।